সাধারণ মানুষ হঠাৎ করে অসাধারণ হয়ে ওঠার সুযোগ পেলে সে কখনোই ছাড়ে না। আর আমি আর আমার ভাই পটলা দুজনেই এইরকমই একটা সুযোগে এসেছিলাম। আমি অঙ্গদ। আর আমাদের গল্প শুরু হয় আজ থেকে ঠিক 3 দিন আগে। কত আছে? ইয়ার্কি মারছিস নাকি এখানে? ইয়ার্কি মারতে কি করবো? তুই কত টাকা এনেছিস? 4 টাকা এনেছি। আরে 4 টাকায় কি হবে? ওর তো আজকে জন্মদিন নাকি? আমরা ছাড়া আবার কেই আছে ওর? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ওকে দেবোটা কি? কি দিবি? কি দেখ, খুঁজে দেখ না, খুঁজে দেখ কি দিবি, দেখ খুঁজে। তুই তো বল, তুই দেখ। সরি ভাই, আমি বুঝতে পারছি তুই এরকম ভিজে যাবি। সরি। অনেক মজা আর কি তো হলো। আর আমাদের কাছে পয়সাও নেই। চো তাহলে গিয়ে দেখি কি দেওয়া যায়। চো দেখি। পটলা পয়সা লোকে নিবি না নাকি? উড়ি বাবা, পয়সা পড়ে আছে দেখেছো? কি পয়সা নেই? দাও যাচ্ছে। পেলাম না, দেবটাই কি? যাবে, দেখা যায় এখন। চো ভালো লাগছে। হ্যাঁ না ভাই, মানে তুই কি? আর বল না ওকে। আর ঠিক আছে, শান্ত, বুঝতে পারছি। কিছু জোগাড় করতে পারিস নি তো? সব সরি ভাই। হ্যাপি বার্থডে। কাকে বাদ দেবা? হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। ও হ্যাপি বার্থডে। বাঁদরগুলো সব হ্যাপি বার্থডে, বাঁদর সব। আরে বাবা রে। অঙ্গদ ভাই, হ্যাঁ, আমাদের জীবনগুলো এরকম কেন? আরে ব্রো, আমাদের জীবন যেমনই হোক অনেক ভালো, তাই না? ভাইরা আমরা তো কেউ নেই রে, আমাকে তো কেউ উইশ পিস কর। হ্যাপি বার্থডে। চলে আসো। মত খাই খাও না। এই অবধি তো আমাদের জীবনে একদম সুখে শান্তিতে স্মুথ ভাবে কাটছিল, কিন্তু জীবন বলে কথা, সবসময় তো সুখ থাকে না, তাই না? বাঁশ মানে বোঝো, এইবার আমাদের বাঁশ খাওয়ার টাইম। সেই বাঁশ যেটা আমাদের 3 জনাকার জীবন পুরো পাল্টে আর ছাড়খাড় করে রেখে দেয়। ভাই রে, এরকম করে আর কদিন চলবে? সে কেমন চলবে জানি না, কিন্তু এইটুখানি জানি তোরা এরমভাবে একসাথে থাকলে ও ঠিক চলে যাবে, চাপ নেই। এইভাবে আর পারা যায় নাকি? ধ্যাৎ, আমরা যদি কোনো গুপ্তধন পেয়ে যেতাম, সেই বাংলা বইগুলোর মতন না, তাহলে আমরা গুপ্তধন খুঁজে বড় লোক হয়ে যেতাম, দিয়ে আমাদের আর কোনো কষ্ট থাকতো না, অনেক বড় লোক হয়ে যেতাম, যা চাইতাম তাই করতাম। ও কি কত ভালোই হতো না? ভাগ আরাম যেত। তুই এমনভাবে বলছিস মনে হচ্ছে অঙ্গদের বাবা এই পুরনো ঠাকুর ঘরের মধ্যে কোনো একটা কুটোতে গুপ্তধন রেখে গেছে। অঙ্গদ ভাই, না না না, কিছু হয়নি, কিছু হয়নি।
আরে বাদ দে এসব। অঙ্গদ ভাই তুই বস। এই পটলা চ, আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা দেখি চ। আচ্ছা ঠিক আছে, যা। পুরনো ঠাকুর ঘরের মধ্যে কোনো একটা কুটোতে গুপ্তধন রেখে গেছে। কৌটো কে জানে কপালে কি আছে একবার। না আচ্ছা, একবার খুলে দেখি কি হবে। কি দিয়ে শুভ? ধুর ছাড়া, কোনোদিন স্কুল টিস্কুলেও যাইনি আর কিছু বুঝতে পারছি না। আরে সব কি সব লেখা রে মাইরি। পটলা একটু চুপ করবি? আরে না, এটা যত সম্ভব কিছুর একটা ম্যাপ, জায়গাগুলো দেখে বুঝতে পারছিস না? কিসের এটা? আরে ওটাই তো বুঝতে পারছি না কিসের এটা, কিন্তু এটা ম্যাপ সেটা বুঝতে পারছি। ম্যাপ? আরে ম্যাপ মানেই তো গুপ্তধন, রহস্য, রোমাঞ্চ, সোনা দানা হিরে মতি, তারপরেই বড় লোক। বড় লোক হয়ে যাওয়া। ঠিক আছে, হতে পারে এটা ওরকম কিছুর একটা ম্যাপ, কিন্তু এটা কোন জায়গাকার কিছু বুঝতে পারলি? না বুঝতে তো পারছি না, কিন্তু বুঝতে কতক্ষণ। কিন্তু আমি ভাবছি এটা রাখলো কে? হতে পারে বাবাই রেখেছিল। তাহলে তো নিশ্চয়ই আরো অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ নিশ্চয়ই থাকতে পারে। কত টাকা রে পড়লা? ভালো ধর ম্যাপটা, পরে কাজে লাগবে। চিঠি তো এটা। কার লেখা এটা? হাতের লেখা দেখে তো মনে হচ্ছে বাবারই লেখা। কি লেখা আছে পড়তো? অঙ্গদ, যতদিনে এটা পাবি ততদিনে আমি আর থাকবো না। টুরিস্টের কাজের সময় এক ভদ্রলোককে বাঁচিয়েছিলাম, তিনি আমাকে ধন্যবাদ জানাতে এই ম্যাপ দিয়েছিলেন। ঠিকই, ওটা ম্যাপই। এবং এই ম্যাপটি দিয়ে তিনি আমায় ধন্যবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এই রকম অনেক এমন জিনিসের তার কাছে সন্ধান রয়েছে যা যে কোনো সাধারণ মানুষের জীবন পাল্টে দিতে পারে। এটাকে আমি নিজের মতো করে দেখেছিলাম, কিন্তু তারপরে আমি এটা বুঝি যে এটা আমার মতো মানুষের কোনো কাজের না, তাই এটা তোর জন্য রেখে গেলাম। আর এটাকে এমনভাবে সাজিয়ে রেখে গেছি যাতে তুই ছাড়া এটার ধাঁধা অন্য কেউ বুঝতে না পারে। আর এটাকে যখন তুই খুঁজবি বা এটার সন্ধানে বেরোবি তখন সাবধানে, কারণ শুধু তুই না, তোর সাথে আরও এমন অনেকেই থাকবে যারা অন্যভাবে এটার খোঁজ করবে। তাই কখনো এমন ভাবিস না যে এই ম্যাপ আর এই চিঠি তুই পেয়েছিস বলে তুই একা এটা সন্ধান করছিস। আর ওই ছোট কাগজ দুটো দেখে নিস, ওর মধ্যেই সমস্ত ধাঁধা লেখা রয়েছে, যেই ধাঁধাগুলো পূরণ করার পর তুই তোর গুপ্তধন পেয়ে যাবি। কাগজ দুটো দে, ধর 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 ধর, দে 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 দে। কি ধাঁধা? অপবনের এক কোণে বীর রানাদের মাঝে সারি সারি নাওরা যদি, এটা এক।
2। তপবনের এক কোণে বীর রানাদের মাঝে সারি সারি নাওরা যদি উদার জাঙ্গির সাজে। সবই তো বুঝলাম, কিন্তু এই রানা তপবনের মাঝখানে জঙ্গিদের সাজাচ্ছিল কেন? আরে পড়লে একটু চুপ করবি। শান্ত 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 শান্ত। বক 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 করে যাচ্ছে। শুভ শুভ, এটাকে দেখ এটাকে দেখ এটাকে দেখ দেখ, ধাঁধা তেমন হয় না, ভেঙে ভেঙে করতে হবে। এটাকে সাইডে রাখতে হবে। এটা দেখ, তপবনের এক কোণে, মানে তপবন। তপবন কোথায় আছে? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, বাপরে। আরে দেখ, বীর রানাদের মাঝে। বীর রানা মানে মহারানা প্রতাপ, রাজস্থান। হ্যাঁ, কুম্ভলগড় ফোর্ট রাজস্থান। মানে তপবনের এক কোণে কুম্ভলগড় ফোর্টের মাঝে। এটা আবার কেমন জিনিস? সারি সারি নাওরা। আরে সারি সারি নাও, সারি সারি নাও মানে তো যেখানে অনেকগুলো নৌকা থাকে। অনেকগুলো নৌকা মানে ঘাট। ঘাট। শুভ, তাহলে তুই যাবি ঝাড়গ্রামে তাড়াতাড়ি, আর অঙ্গদ তুই যাবি রাজস্থানে, আর আমি যাব ঘাটে। ঘাটে যাবো আমি। আরে পটল এটা বিচি, এবার যদি না থামিস তোকে ঘাটে দিয়ে আসবো। না 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 না, শান্ত 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 শান্ত। আরে ভাই শোন শোন, দিকে থাক, ও বাদ দে তোকে। আরে আমরা খালি জায়গার নামগুলো বার করছি, কিন্তু এত সোজা তো না। সাধারণ কথা, এত সোজা কেন হবে এটা? দে ওটা। কেমন ভাবে হবে, কেমন ভাবে হবে, কেমন ভাবে হবে? আচ্ছা এক সেকেন্ড, এই তপবনটাকে সাইড। বীর রানা, বীর রানাদের মাঝে সারি সারি নাওরা। সারি সারি নাওরা মানে ঘাটে। বীর রানা আর ঘাটের মধ্যে কিছু একটা কানেকশন তো আছে। বীর রানাঘাট। রানাঘাট। আর ওটা ধরতে উদার জাঙ্গির সাজে। উদার উদার, এই উদার আর জাঙ্গির কথাটা কেমন একটা লাগছে না? উদার আর উদার 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 জাঙ্গির, উদার জাঙ্গির। এক সেকেন্ড, উদার জাঙ্গির কথাটা কেমন একটা না? উদার উদার উদার, এই উদার কথার সামর্থক শব্দ কি? ঘন আর বড়। ঘন আর বড়। আর জাঙ্গিরের হলো জঙ্গল। রানাঘাটের ঘন আর বড় জঙ্গল মানে রানাঘাট ফরেস্ট। হ্যাঁ। তারপরে আমরা সত্যি সত্যিই গুপ্তধন আনতে যাচ্ছি। হ্যাঁ ভাইরা, আমরা যাচ্ছি গুপ্তধন আনতে। কিন্তু কিভাবে? রাস্তা কোথায়? রাস্তা একটু বড়, কিন্তু সোজা। মানে রানাঘাট প্রথমে নৌকা দিয়ে তো পার হতেই হবে, আর নৌকা দিয়ে পার হওয়ার পরে ডাইরেক্ট ট্রেন। ট্রেনের রাস্তাটা একটু বড়, আর ট্রেনের রাস্তাটা পার করার পরেই একটু হেঁটে ডাইরেক্ট রানাঘাট ফরেস্টে।